অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে, নতুন করে বাড়তি আলুর দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, আলুর দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না কেন? বাজারে কি নিয়মিত তদারকি হচ্ছে? জানাবেন বিস্তারিত। ধন্যবাদ তোহা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় যে হাট, এটাকে নতুন হাট বলে। এই নতুন হাটটি জয়পুরহাটের এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কিন্তু শস্য এবং আলু মানে সবজি এটাকে সারা দেশে কিন্তু সরবরাহ হয় এবং স্থানীয় বাজারে কিন্তু এখানে ভোক্তারা কিনে থাকেন। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি যে গত এই এক সপ্তাহ বা 10 দিন আগে থেকে আলুর দাম হঠাৎ করে কিন্তু 55 টাকা ছিল, এখন কিন্তু আজকের বাজারে 70 টাকা বিক্রি হচ্ছে। আজকের বাজারে 70 টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য জিনিসের দামও কিন্তু ঠিক, পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 140 টাকা, দেশিটা 110 টাকা হচ্ছে, মানে এলসির পেঁয়াজ আর কি। তো সব জিনিসের দামই বলা যায় যে এরকম ভাবে 110 টাকা পেঁয়াজ ছিল 140 টাকা হয়েছে। তো প্রত্যেকটা জিনিস এরকম ভাবে বেড়েছে। কিন্তু এই যে শীতকালীন যে সবজি, অন্যান্য বছরের চেয়ে কিন্তু এই শীতকালীন সবজি এই সময় কিন্তু বেশি ওঠে, কিন্তু দাম কিন্তু খুব কম থাকে। সাধারণ ভোক্তারা কিন্তু, গরিব সাধারণ খেটে খাওয়া মানুষেরা কিন্তু সব ধরনের সবজি খেতে পারে, কিন্তু এবারে কিন্তু সেই সবজির দামও কিন্তু 80 টাকা। যেমন বাঁধাকপি 80 টাকা, সিম 100-120 টাকা, মানে প্রত্যেকটা জিনিসই এগুলা কিন্তু 40 টাকা বা 50 টাকার মধ্যে থাকতো বা 30 টাকা এরকম থাকতো, সেটা কিন্তু নেই এবার। আমি একজন এখানকার বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, দাম বাড়ার কারণ কি? আলুর দাম বা অন্যান্য জিনিসের দাম? আলু এই কারণে দাম বাড়িয়েছে। আলু অনেকে আমাদের 65 গিরে 70 হয়েছে আলুর দাম। আমাদের কিছু করার নাই, বাজার বেশি। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বললে জানতে চাইবো যে আপনি তো বাজার করতে এসেছেন, তো কি অবস্থা একটু জানাবেন। বর্তমান সব জিনিসের দাম বেশি, কারণ যে ফলন কম হচ্ছে না, কি ব্যাপার জানি না, সব জিনিসের দাম বেশি। আমরা মানে কিনে খেতে পারছি না। অতএব যে সরকারি আসুক, মানে সমঝোতার মধ্যে দাম থাকুক, আমরা সবাই কিনে খেতে যেতে পারি। ধন্যবাদ। তো এখানে কৃষি বিপণনের পক্ষ থেকে বাজার মনিটরিং করতে এসেছেন তো আপনি? জি, আপনার কি অবস্থা? বাজার বাড়তি কেন? আপনার মনিটরিং ব্যবস্থা আমরা অভিযোগ পেয়েছি যে জোরদার নয়। এত আপনাদের জোরদার করার কোনো ইয়ে আছে কিনা? জোরদার করার আমাদের করণীয়, আমরা সরজমিনে বাজারে আসি, বাজারে এসে মনিটরিং করে দেখি আমরা বাজারে আমদানি কম, জমিতে এখন নানান খরা বৃষ্টি বাদল এলে নানান কারণে উৎপাদন কম হচ্ছে, তার কারণে বাজারে উৎপাদন কম, আমদানি কম, বাজারে বেড়ে গেছে। আর বর্তমানে বাজার চাহিদা এবার আলুর দামের সাথে পাশাপাশি অন্যান্য পণ্যের দাম অনেক, চাহিদা উৎপাদন কম হিসেবে অনেক বেশি, তার জন্য দাম বিক্রি, ভোক্তা এবং ব্যাপারীরা সবারই দাম চাহিদা বেড়ে গেছে, দাম বৃদ্ধি। আমাদের করণীয় কি? আমরা তো চেষ্টা করতেছি মনিটরিং করার এবং বাজার নিয়ন্ত্রণ করার, পারতেছি। তো আরেকটা বিষয়, আমি জয়পুরহাটের জেলা প্রশাসক সঙ্গে কথা বলেছি। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু নিয়মিত তাদের স্টাক ফোর্স এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু তারা এবং কৃষি বিপণন সহ তদারকি করছেন, কিন্তু এবং গতকালও কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে এখানে নবাগত যে জেলা প্রশাসক এসেছেন, তিনি কিন্তু এসে কিন্তু খুব বাজার মনিটরিং ব্যাপারে খুব তৎপর হয়েছেন, কিন্তু তারপরে কিন্তু বাজারটি কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ রেজা। দর্শক, জয়পুরহাটের সবজির সরবরাহ নিয়ে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত ছিলেন সরাসরি।